নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো 3 রকমের ঠান্ডা শীতল শরবত, যা এই গরমে খেলে মন ও প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগে বলবো যে আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশান সবার কাছে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো এখানে আমি কিছু তরমুজের টুকরো নিয়েছি, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটা মিক্সি ব্লেন্ডারে দিয়ে এভাবে জুস বানিয়ে নিলাম। এবার একটা ছাকনা দিয়ে এই জুসগুলোকে আমি একটা মগের মধ্যে ছেঁকে নেব। তো আমি ছাকনা দিয়ে তরমুজের জুসগুলোকে ছেঁকে নিচ্ছি। এবার আমি একটা গ্লাসের মধ্যে এই জুসগুলোকে ঢেলে নিলাম। এবারে আমি এর মধ্যে 1 চিমটে বিট নুন আর 1 চিমটে সাদা নুন দিয়ে দেব। এবারে আমি আর একটা গ্লাস নিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছু ঠান্ডা জল ঢেলে নিলাম। আমি খুব ঠান্ডা জল নিইনি, হালকা ঠান্ডা জল নিয়েছি। এবারে আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দেব। আমি 2 থেকে 3 চামচ চিনি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে 1 চিমটে বিট নুন আর 1 চিমটে সাদা নুন দিয়ে দিলাম। আমি আগের থেকে লেবুর রস রেডি করে রেখেছিলাম, তো আমি 2 চামচ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি পাতিলেবুর রস এখানে ব্যবহার করেছি। দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আমি ভালোভাবে মিশিয়ে গ্লাসটাকে রেখে দিলাম। আমি আর একটা গ্লাস নিয়ে নিলাম। এখানেও আমি কিছু ঠান্ডা জল ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু বিট নুন আর একটু সাদা নুন। আমি বিট নুন আর সাদা নুনগুলোকে গুলিয়ে নিলাম। আমি এটা দানা গুড় দিয়ে শরবতটা বানাবো। এর মধ্যে আমি 2 চামচ দানা গুড় দিয়ে দিলাম। দানা গুড়টাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি দানা গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ পাতিলেবুর রস। এবারে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিব। এবারে আমি এই গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিব বরফের টুকরো। আমি প্রত্যেকটা গ্লাসে 4 থেকে 5টা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। গরমকালে এরকম শরবত বানিয়ে খেলে পেট ঠান্ডা থাকে। আর এমনিতেই গরমকালে বেশি বেশি পানীয় খাওয়া উচিত। তো বন্ধুরা, আমার শরবত রেডি হয়ে গিয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।